গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন ঢুকছে। আজ আর একদম সময় নষ্ট হলো না। ট্রেনে উঠেই একটা উইন্ডো সিট পেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকাল কি প্রচণ্ড আমি টায়ার্ড হয়ে পড়ছি, এত উইক লাগছে নিজেকে, কেন জানি না। একেই বোধহয় বলে বয়সের ভার। বর্ধমানে পৌঁছে উঠে পড়লাম রিকশায়। কতদিন এই ডেলি প্যাসেঞ্জারই করতে পারবো সেটাও জানি না। প্রত্যেক দিন প্রায় আমাকে 200 কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হয়। চারটিখানিক কথা নয়, আর করছি সেটা 25 বছর ধরে। খুব টায়ার্ড লাগে এখন। কি জানি, আগামী দিনে হয়তো বর্ধমানেই আমাকে থাকতেও হতে পারে। যাই হোক, পৌঁছে গেলাম অফিসে। অফিসে এই সময়টা আমাদের ওয়ার্ক প্রেশারও থাকে ভীষণ বেশি। নতুন অ্যাডমিশান হয়, তাই অ্যাডমিশান হওয়ার পরে পরে সমস্ত কাজগুলোর ভার এসে পড়ে আমাদের সেকশানে। প্রচণ্ড চাপ থাকে আমাদের প্রত্যেকেরই এই টাইমটায়। কাজ করছি, হঠাৎ দেখি আমার সামনে রাইমা। আমি তো পুরো সারপ্রাইজড, হঠাৎ করেও চলে এসেছে। রাইমা এসছে আজকে অফিসে। এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আজকে আর ট্রেনে যেতে হচ্ছে না, বেশ ভালোই হবে, গাড়ি করে চলে যাব। আর তার আগে একটুখানি বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। কি ভালো ফুল দেখো, সবার বাড়ির বাগানের ফুল এখন চলে গেছে, কিন্তু আমাদের ফুল কিন্তু এখনও ইনট্যাক্ট। দেখাচ্ছি তোমাদের। রাইমা আসলে অফিসের কাজেই এসেছে রায়গঞ্জ থেকে, আর আজকে ওর ছিল হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন রাইস মিল ভিজিট। তাই বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছে। বেরিয়ে সেখানে কাজ সেরে তারপরে ও হঠাৎ করেই অফিসে চলে আসে। আমি একদমই জানতাম না যে ও আসবে, তাই ও আসায় বেশ ভালোই লাগলো। আর এই যে নতুন অফিসেও এই প্রথমবার এলো। আজ আর ট্রেনে যেতে হলো না, এটা খুব ভালো একটা হলো আর কি। ব্যাপারটা চলে যাচ্ছে আজ গাড়ি করেই। ফেরার পথে রাজবাটি ক্যাম্পাসের সামনে দিয়ে আসছিলাম, আর এই হচ্ছে গোপাল ওমেন্স কলেজের সামনে ফুচকা বিক্রি করে। রিয়া রাইমাকে আমি অনেকবারই এই গল্প করেছি, কারণ আমার মনে হয় বর্ধমানের মতো ফুচকার কোথাও পাওয়া যায় না। তো এই গোপালকে আমি রাইমাকে দেখাতেই রাইমা বলল আমি ফুচকা খাবো। আবার আমরা নেমে পড়লাম গাড়ি থেকে এবং এখানে খেলাম জমিয়ে ফুচকা। রাইমা তো এই ফুচকা খেয়ে পুরো একদম অন্য জগতে চলে গেছে। ও বলেছে এই ফুচকার স্বাদও কোনোদিনও ভুলবে না। সত্যিই তাই, তোমরা যদি কখনো বর্ধমানে আসো, গোপালের ফুচকা কিন্তু একদমই মিস করবে না। চলো তাহলে এবার ধরে নিলাম হাই রোড, সন্ধে হয়ে আসছে। আজকের মতো টাটা। দিনটা আজকে বেশ ভালো কাটলো, একটা অন্য রকমভাবে দিনটা শেষ হলো। চলো বাড়ি যাই।